আসসালামু আলাইকুম। সকলে আশা করি ভালো আছেন। যারা আমার শিক্ষিত ভাই বেরাদার আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতাছি। তো একটা কথা মনে রাখবেন, আমাদের শিক্ষকরা, স্যারেরা, ওনারা যে আন্দোলন করছে, আসলে এই আন্দোলন আপনারা প্রতিহত করেন। কারণ হলো যে আপনারা যেভাবে শিক্ষার আপনাদের বেতন বাড়ানোর জন্য আপনারা বলতেছেন বা এত কিছু করতেছেন, তা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই কথাটা শুনুন। আপনারা যে এত শিক্ষার অর্জন নিতেছেন আর শিক্ষা দিতেছেন, তা আপনারা এটা ভুলে যান না যে আপনাদের বয়স হয়ে গেছে। আপনারা অনেকে এটা প্রত্যাহার করেন বা সবাই অবসরে যান। আপনারা সুযোগ দেন, আপনাদের ছাত্র যারা আছে তাদেরকে সুযোগ দেন, তারাও একটা চাকরি করুক, তাদেরকে সুযোগ দেই, তাদেরকে একটা চাকরির জন্য আবেদন করে দেন। তাহলে আপনারা খালি আপনাদের বেতন বাড়ানোর চিন্তা করতেছেন। এই দেশে হাজারো নাগরিক আছে যে তাদেরকে এই কোনো চাকরি নাই, কোনো কিছু নাই, তারা দেশে অনাহারে দিন কাটায়। তাহলে তাদের ফ্যামিলি চলতে পারে না। তারা এত কষ্ট করে আপনাদেরকে বেতন দিয়ে তারা শিক্ষা অর্জন করছে, আজকে তাদেরই চাকরি নেই। তা আপনারা এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রত্যাহার করুন যে যারা চাকরি করবেন না, আপনাদের বেতন বাড়ানোর প্রয়োজন নেই। যেই বেতন আপনারা পাইতেছেন, এই বেতন দিয়ে হাজারো শ্রমিক আছে তারা চাকরি করার জন্য প্রস্তুত আছে। হাজারো আপনাদের দেওয়া শিক্ষা ছাত্ররাই আপনাদের কত হাজার হাজার আছে। তো তাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের কাছে বিনোদনভাবে অনুরোধ করতেছি। আপনারা এইভাবে তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করেন না। কারণ আপনারা চাকরির জন্য যেভাবে আপনাদের বেতন বাড়ানোর জন্য আপনারা যেভাবে দেশে আন্দোলন করতেছেন, আমার হিসাবে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্লিজ স্যার, আপনিও এই দেশে যখন যত হারে আন্দোলন করছে তাদেরকে রিজন দেওয়া দিতে বলেন, তাদেরকে বাছাই করে ছাড় দেওয়া দেন। তাহলে আর নতুন নিয়োগ দিয়া নতুন কিছু লোক চাকরিতে ঢোকান, তারাও ভবিষ্যৎ করে নিক। এটাই আমার আবেদন। ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।